নমস্কার, দাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওটার শুরুতে দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজ আমি কী নিয়ে কথা বলবো। আজ আমার বাড়িতে হয়েছিল ডিম ভাপা, তাই ভাবলাম যে কেননা রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক। তাই তো চলে এলাম। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নেব ডিম ভাপার জন্য। তো আমার যেহেতু বাড়িতে দুটো মানুষ, সেহেতু আমি 4টে ডিমই এখানে করেছি। ডিমটাকে সেদ্ধ করে দিয়েছি হালকা একটু লবণ দিয়ে। এবার ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি কিছুটা পরিমাণ কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর খানিকটা পোস্ত, আর দিয়েছি 1 বাটি কাজু বাদাম। এবার একটুখানি জল দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে, সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। এবার যেই টিফিন বাটিতে আমি ভাপাবো সেই টিফিন বাটিতে আমি মশলাটা ঢেলে নেব। সব মশলাটা টিফিন বাটিতে নিয়ে পরিমাণ মতো নুন, 1 চিমটে হলুদ, খুবই সামান্য একটু গরম মশলা আর একটুখানি সর্ষের তেল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব, যাতে গোটা মশলার সঙ্গে সব কিছু মেখে যায়। এবার আমি ডিমগুলোকে সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে ছুলে নেব, আর ছুরি দিয়ে হাতের সাহায্যে মাঝে মধ্যে হালকা হালকা করে চিড় দিয়ে দিব, যাতে করে কি হবে ডিমের মধ্যে সব মশলাটা, তেল মশলাটা আর কি ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে। এইভাবে করেই কেটে নিতে হবে, আমি যেমন করে কেটে নিলাম। এবার আমি ডিমগুলোকে ভেজে নিব। তার জন্য কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর যাতে তেলটা না ছিটে সেজন্য একটু হলুদ দিয়ে এক এক করে আমি ডিমগুলোকে ছেড়ে দেব। খুব বেশি ডিমগুলোকে ভাজবো না, জাস্ট হালকা একটু ভেজে নেব, নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেটার মধ্যে এক এক করে ডিমগুলোকে দিয়ে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিব উপর থেকে, দিয়ে সব মশলার সঙ্গে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে হালকা একটু ওপর থেকে এবার একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি টিফিন বাটিটা ঢাকা দিয়ে কড়াইয়ে জল দিয়ে ভাপে বসিয়ে দেব। টিফিন বাটি জল দেওয়া হয়ে গেল। এবার আমি টিফিন বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে মোটামুটি ওই 10-15 মিনিটের জন্য ভাপ করে নেব। ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ডিম ভাপা। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি টিফিন বাটিটা এখান থেকে বার করে ঠান্ডা করে তারপরে ফিরে আসছি আপনাদের সামনে। 10 মিনিট পরে টিফিন বাটিটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন খুলেছি, কি সুন্দর লাগছে না দেখতে। চলুন এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যাক। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন এক ভিডিওর সঙ্গে। টাটা।